চলে আসছি মাঠে পেঁয়াজের দানা বোনানোর জন্য। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ কিভাবে দানা বানানো হয় এবং কিভাবে প্রস্তুতি কাজ করা হয়। চলে আসলাম। এখন আপনারা দেখতেছেন আমি জমিটাকে প্রস্তুত করিতেছি, কান্দি ভাগ করতেছি। সেটাই আপনারা দেখতে পাচ্তেছেন। নাঙ্গলে দিয়ে টেনে টেনে সমান করতেছি, যেখানে উঁচু নিচু আছে সবগুলো সমান করার পরে আমি শুরু করলাম দানা খোলা। এখন আমি দানা কৌটা ভাঙতেছি। কৌটা ভাঙার পরে শুরু করে দেবো দানা বানানোর জন্য। এটা হচ্ছে স্টার গোল্ড সালাম কম্বাইন দানা, খুব ভালো মানের একটি দানা। যারা এই বীজটি দিয়ে থাকেন তারাই জানেন, অনেক সুন্দর একটি দানা। দানা ঢালা আমার শেষ পর্যায়ে। আমি এখন ঠাকুরের নামে বোনানো শুরু করব। এই যে আপনারা দেখতেছেন আমি শুরু করে দিলাম পেঁয়াজের দানা বোনানোর জন্য। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমি দানা বোনানো পারতাম না, খুব দুঃখে কাটাইছিলাম। এখন আমি একাই সেই দানা বোনানো পারি। সবই আমার ঠাকুরের ইচ্ছা, মানুষের অসাধ্যে কিছু নাই, ইচ্ছা থাকলে উপায় হয়। আমার দানা বোনানো শেষ পুরো জমিটা। এই যে দেখতেছেন সম্পূর্ণ দানা বোনানো শেষ করলাম। এখন দানা বোনানোর পরে উপর দিয়ে একটা হালকা করে নাংলা দিয়ে টান দিতেছি। দানাটা একটু মাটির নিচে চলে যাবে, না হলে দানাটা জল দেওয়ার পরে রোদে শুকাইয়ে মরে যাবে। এই কারণে নাংলাটা টানতেছি। দানাটা মাটির নিচে গেলে পরে কোনো সমস্যা হবে না। রোদ উঠলে পরে দানা বানানো শেষ। এখন আমি মেশিনের জল দেওয়ার জন্য মেশিন প্রস্তুত করতেছি। তেলের ড্রাম ফিটিং করলাম, ফিটিং করা শেষ। এখন আমি জল উঠাবো। টিউবওয়েল চালাইতেছি। আমার জল ওঠা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ফিতা যেটা আছে ফিতাটাকে সুন্দর করে বাঁধবো যাতে না ছুটে যায়। এখানে খুব স্পিডে জল বের হয় মেশিন থেকে, বিশাল গতি। এখন আমি স্টার্ট দেবো। অবশেষে মেশিনটি স্টার্ট হয়ে গেল। এখন জল উঠবে। হ্যাঁ, জল ওঠা শেষ। আমি চলে যাব দৌড় দিয়ে একদম ফিতার মাথায়। চলে আসলাম ফিতার মাথায়, শুরু করে দিলাম আমি জল ছিটানোর কাজ। এই যে আপনারা দেখতেছেন আমি জমিতে জল ছিটাইতেছি। জল ছিটানো হয়ে যাবে আমার কিছুক্ষণ। সারা ভুঁইটা যে জমিটার পর আমি সুন্দর করে জল ছিটাবো, পেঁয়াজের দানা যাতে কোনো নষ্ট না হয়। আমার জল ছিটানোর কাজটা সম্পূর্ণ শেষ। সেটাই আপনারা দেখতেছেন, পুরো জমিটা জল দেওয়া ক্লিয়ার একেবারে। এখন আমি ফিতা গুছিয়ে নিলাম। ফিতা গুছিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।